বর্তমান সময়ে দাঁড়িয়ে তোমরা যদি ইউটিউবে লং ভিডিওগুলো সঠিক নিয়মে যদি না ছাড়তে পারো, তাহলে তোমাদের লং ভিডিওতে কখনোই বেশি বেশি ভিউজ আসবে না। মোটামুটি 2, 4, 5, 10 বা 100, 150 ভিউজেই থেমে যাবে। তার বেশি ভিউজ কিন্তু কখনোই আসবে না। কারণ এই 2024 সালে কিন্তু ইউটিউবে প্রচুর প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার বেড়ে গেছে। প্রত্যেকদিন লক্ষ লক্ষ ভিডিও আপলোড হচ্ছে। সেই সব ভিডিওর মধ্যে তোমাদের ভিডিওটাকে র্যাঙ্ক করানোর জন্য প্রয়োজন কিসের জানো? সঠিক নিয়মে ভিডিও আপলোডিং। আর তার সঙ্গে প্রয়োজন তোমাদের ভিডিও যে থাম্বনেল আর যে ভিডিওর কন্টেন্টটা সেটা যেন ভালো হয়, তাহলে তোমাদের লং ভিডিওতে প্রচুর প্রচুর ভিউজ আসবে। আজকে আমি তোমাদের দেখিয়ে দেবো কীভাবে তোমরা ইউটিউব চ্যানেলে 2024 সালে নতুন নিয়মে লং ভিডিওগুলো আপলোড করবে। বুঝতে পারলে বন্ধুরা? লং ভিডিও মূলত তিনটি উপায়ে আপলোড করা যায়। একটা হলো ক্রোমের মাধ্যমে, একটা হলো ইউটিউব, আর একটা হচ্ছে ইউটিউব স্টুডিওর মাধ্যমে। আমি তোমাদের দেখিয়ে দেবো ইউটিউব স্টুডিওর মাধ্যমে কীভাবে লং ভিডিওগুলো আপলোড করতে হয়। তোমরা কীভাবে ইউটিউব স্টুডিওর মাধ্যমে লং ভিডিওগুলো আপলোড করবে সেটা জানার জন্য আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে। লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো বন্ধুরা, কথা না বেড়ে ভিডিওটা স্টার্ট করা যাক। আমরা সর্বপ্রথম চলে যাব ইউটিউব স্টুডিওতে। এই যে আমরা ইউটিউব স্টুডিওতে চলে আসলাম। তারপর তোমরা উপরের দিকে একটি প্লাস আইকন পাবে, এখানে ক্লিক করবে। এখান থেকে যদি তোমাদের কোনো কিছু অ্যালাউ করতে বলে সেগুলো অ্যালাউ করে দেবে। বুঝতে পারলে বন্ধুরা? তারপর আমরা যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। এই যে সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা কি করব, উপরে এই যে একটি প্লাস আইকন দেখতে পাবে, তোমরা এখানে ক্লিক করবে। করে আমরা আমাদের ভিডিওর থাম্বনেলটা সিলেক্ট করে নেব। এই যে আমাদের ভিডিওর থাম্বনেল সিলেক্ট করা হয়ে গেছে। তোমরা কি করবে, এইভাবে তোমাদের ভিডিওতে থাম্বনেল সিলেক্ট করবে। এইবার আমাদের যেই কাজটা করতে হবে সেই কাজটা হলো ভিডিওর টাইটেল লিখতে হবে। ভিডিওটা যে টপিকের উপর সেই টপিকের অনুযায়ী ভালো করে একটা টাইটেল লিখতে হবে। ধরো তোমরা কেউ টাইটেল লিখতে পারো না, তাহলে তোমরা টাইটেলগুলো কোথা থেকে পাবে? আমি তোমাদের দেখে দিচ্ছি তোমরা কোথা থেকে টাইটেলগুলো পাবে। এর জন্য আমাদের চলে যেতে হবে ইউটিউব অ্যাপসের মধ্যে। এই যে আমরা ইউটিউব অ্যাপসে চলে আসলাম। তারপরে যে সার্চের অপশানে ক্লিক করব, করে লিখব আমাদের ভিডিওটা হচ্ছে কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয় সেই বিষয়ে ভিডিও। তাই জন্য আমরা লিখব হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব ইন বেঙ্গলি। এই যে দেখো অনেকগুলো ভিডিও চলে আসে। তোমরা কি করবে, এখান থেকে যেসব ভিডিওগুলো বড় চ্যানেলে রয়েছে, যেগুলোতে প্রচুর প্রচুর ভিউজ আসে, সেই সব ভিডিওগুলো তোমরা এখান থেকে টাইটেলগুলো কপি করে নেবে। তাহলে তোমাদের ভিডিওগুলো সাজেস্টে এবং ব্রাউজ ফিচারে যাবে। বুঝতে পারলে বন্ধুরা? এবার আমি আমার মন মতো একটি ভালো টাইটেল দেবো ভিডিওটাতে। বুঝতে পারলে বন্ধুরা? তোমরা কি করবে, তোমরা যদি টাইটেল না দিতে পারো তাহলে ইউটিউব থেকে সার্চ করে এইভাবে টাইটেল বের করে নেবে। তোমাদের যেই ক্যাটাগরির ভিডিও, মানে যেই বিষয়ের টপিকের ভিডিও বানিয়েছো সেটা তোমরা সার্চ করবে ইউটিউবে। সার্চ করে যেই সব ভিডিও চলে আসবে বড় চ্যানেলে, সেগুলোর টাইটেল কপি করে নেবে। এখানে আবার আমি ভিডিওর টাইটেলটা দিয়ে দেবো, হাউ টু আপলোড ইউটিউব ভিডিও অন মোবাইল। এই যেখানে আমি একটা টাইটেল লিখে দিয়েছি। বুঝতে পারলে বন্ধুরা? এবার যে কাজটা করতে হবে সেটা হলো টাইটেলটাকে আমরা সম্পূর্ণটাকে কপি করে নেব। এই যে আমাদের টাইটেল কপি হয়ে গেছে। এখন আমরা ডেসক্রিপশনে এটা পেস্ট করে দেবো। এই যে আমাদের ডেসক্রিপশন রেডি। এবার তোমরা ভিজিবিলিটির এখানে চলে যাবে। এখানে তোমরা অনেকগুলো অপশান পাবে, 3টা অপশান, পাবলিক, আনলিস্টেড আর প্রাইভেট। এখন প্রশ্ন হচ্ছে আমরা কোনটাতে রাখবো, পাবলিক না আনলিস্টেড না প্রাইভেট? তোমরা কী করবে, সবসময় এটা আনলিস্টেড করে রাখবে। কারণ তোমরা যদি এটা আনলিস্টেড করে রাখো তাহলে তোমাদের ভিডিওতে চেকিং চলবে, মানে কোন বিষয়ে ভিডিও, এর মাধ্যমে তোমাদের সঠিক অডিয়েন্সের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। এই জন্য আমরা আনলিস্টেড করে রাখলাম এটাকে। বুঝতে পারলে বন্ধুরা ভিজিবিলিটিটাকে? এরপর যেটা অডিয়েন্স, এখানে সবাই ভুল করে। অনেকে কী করে ইয়েস ইট মেডস ফর কিডস করে রাখে, এই জন্য তাদের ভিডিওতে ভিউজ আসে না। তোমরা এখান থেকে কী করবে, নো ইট ইজ নট মেড ফর কিডস এটা করে রাখবে। তারপর এখানে এজ রেস্ট্রিকশান আছে, এখানে ক্লিক করবে, করে নো করে রাখবে এটাও। বুঝতে পারলে বন্ধুরা? তারপরে এই যে শর্টস রিমিক্সিং, এটা অ্যালাউ করে রাখবে সবসময়। এই যে অ্যালাউ করে রাখবে উপর অপশানটা। তারপর এখানে কমেন্টস যেটা আছে ভিডিওর, তোমরা এটা অন করে রাখবে। আর এখান থেকে তোমরা অনেকগুলো পাবে, বেসিক, নন, স্ট্রিটনেস, হোল্ড। এখন প্রশ্ন হচ্ছে আমরা এটা কোনটা মুড করে রাখবো। আমরা এখান থেকে যেটা করবো সেটা হলো স্ট্রিট করে রাখলে কী হবে, তোমাদের ভিডিওতে
আজে বাজে গালিগালাজ আসবে না এবং ভালো ভালো কমেন্ট আসবে, বুঝতে পারলে বন্ধুরা। এরপর আমরা ব্যাকে চলে যাব। এরপর আমরা ভিডিওটাকে আপলোড করার জন্য আপলোডে এখানে প্রেস করব, বুঝতে পারলে বন্ধুরা। এরপর আমাদের ভিডিওটা আপলোড হচ্ছে এবং বিভিন্ন রকম প্রসেস চলছে। এখন আমরা কি করব, ভিডিও ট্যাগসগুলো দিয়ে দেবো। এই জন্য উপর দিকে তোমরা একটা পেন্সিল আইকন পাবে, এখানে ক্লিক করবে। এই যে তোমরা এখানে একটা ইন্টারফেস দেখতে পাবে, তারপর নিচের দিকে অপশন পাবে ট্যাগস, শর্টস, রিমিক্সিং, ক্যাটাগরি, এখানে ক্লিক করবে। এখন আমরা ভিডিও ট্যাগসগুলো দিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের কী বিষয়ের ভিডিও, এটা হচ্ছে আমাদের ইউটিউবে কীভাবে ভিডিও আপলোড করতে হয় সেই বিষয়ের ভিডিও। এই অনুযায়ী আমরা কয়টি ট্যাগস দিয়ে দেবো, বুঝতে পারলে বন্ধুরা। হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, তারপরে দেবো ইউটিউব এ কীভাবে ভিডিও আপলোড করে। এই যে আমি আমার টাইটেল অনুযায়ী দুটো ট্যাগস দিয়ে দিলাম। তোমরা তোমাদের ভিডিও টাইটেল অনুযায়ী যতগুলো পারো ট্যাগস দিয়ে দেবে, বুঝতে পারলে বন্ধুরা। তারপরে এই শর্টস রিমিক্সিং এখানে ক্লিক করবে, করে এটা অ্যালাউ করে রেখে দেবে। তারপরে তোমরা ভিডিওর ক্যাটাগরি যেটা আছে চ্যানেলের ক্যাটাগরি সেটাই সিলেক্ট করে রাখবে। তারপর কমেন্টসটা অন রাখবে, স্ট্রিটনেস করে রেখে দেবে। তারপরে যে শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, এখানে যে অপশানটা করতে হবে সেটা হলো তোমরা যদি টিক চিহ্ন করে রাখো এটাকে, তাহলে তোমাদের ভিডিওতে লাইক শো হবে, আর যদি টিক চিহ্ন না করে রাখো তাহলে তোমাদের ভিডিওতে লাইক শো হবে না, বুঝতে পারলে বন্ধুরা। আমি এখান থেকে আমার ভিডিওতে লাইক শো করব, তাই জন্য আমি এটা টিক চিহ্ন করে রেখে দিলাম। তারপর তোমরা লাইসেন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন বলে একটি অপশান পাবে, এটা তোমরা সবসময় রাখবে কি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, বুঝতে পারলে বন্ধুরা। তারপর তোমরা এই যে অ্যালাউ অ্যাম্বেলিং করে রেখে দিবে। তারপর তোমরা ব্যাকে চলে যাবে, গিয়ে ভিডিওটাকে সেভ করে দেবে। বন্ধুরা এখনও কিন্তু আমাদের ভিডিওর কাজটা কিন্তু শেষ হয়নি। আমাদের যে ভিডিওর ভিজিবিলিটিটা রয়েছে সেটা কিন্তু আনলিস্টেড রয়েছে। আনলিস্টেড অবস্থায় কিন্তু কোনো পাবলিক অডিয়েন্সের কাছে ভিডিওটা যাবে না। এই জন্য আমরা কী করব, মোটামুটি আনলিস্টেড করে ভিডিওটাকে 2 থেকে 3 ঘন্টা করে রেখে দেবো। 2 থেকে 3 ঘন্টা যদি না রাখতে পারো, কমসে কম আধা ঘন্টা করে রাখতেই হবে ভিডিওটাকে আনলিস্টেড। তারপর তোমরা কী করবে, ভিডিওটাকে পাবলিক করে দেবে। তাহলে তোমরা দেখতে পাবে তোমাদের ভিডিওতে প্রচুর প্রচুর ভিউজ আসবে এবং তোমাদের ভিডিওগুলো ব্রাউজ ফিচার এবং সাজেস্টে যাবে এবং সার্চ থেকেও প্রচুর প্রচুর ভিউজ আসবে। এ তো তোমরা সবাই দেখে নিলে ইউটিউবে কীভাবে আমরা ইউটিউব স্টুডিওর মাধ্যমে লং ভিডিওগুলো আপলোড করব। এভাবে তোমরা যদি তোমাদের চ্যানেলে লং ভিডিওগুলো আপলোড করতে পারো, তাহলে তোমাদের লং ভিডিওতে প্রচুর প্রচুর ভিউজ আসবে। সেই সব ভিউজগুলো আসবে সাজেস্ট, ব্রাউজ ফিচার, তারপর ইউটিউব সার্চ থেকে। আর আমি সর্বশেষে তোমাদের একটাই কথা বলতে চাই, তোমরা যখন লং ভিডিওগুলো চ্যানেলের মধ্যে আপলোড করবে, ভিজিবিলিটিটা যেটা রয়েছে সেটা সবসময় আনলিস্টেড রাখবে। আনলিস্টেড করে আপলোডের পর মোটামুটি 2 থেকে 3 ঘন্টা পরে তোমরা ভিডিওটাকে পাবলিক করে দেবে। সেটা যদি না করতে পারো, কমসে কম আধা ঘন্টা আনলিস্টেড রেখে তারপর পাবলিক করে দেবে, বুঝতে পারলে বন্ধুরা। আর তোমরা কেউ যদি ইউটিউব চ্যানেলের ভিডিও টাইটেল যদি না লিখতে পারো, তাহলে তোমরা ইউটিউবে সার্চ করবে সেই বিষয়টা, যে টপিকের উপর ভিডিও, সেই টপিকের প্রচুর প্রচুর ভিডিও পেয়ে যাবে। সেই সব ভিডিওগুলো যেগুলোতে বেশি ভিউজ রয়েছে সেই সব ভিডিওর টাইটেলগুলো তোমরা কপি করে নেবে, কপি করে ভিডিওতে পেস্ট করে দেবে আর এবং ভিডিওর টাইটেলে বসিয়ে দেবে, বুঝতে পারলে বন্ধুরা। নেক্সটে দেখা হচ্ছে আবার একটি ধামাকাদার ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।